ইউটিউবে, ফেসবুকে অনেক জায়গায় তো দেখলেন যে লিথুনিয়ার ভিসা হচ্ছে আর লিথুনিয়াতে খুব কম খরচে যেতে পারবেন। লিথুনিয়াতে কিভাবে যাওয়া যায়? সো সবকিছু হয়তো বিস্তারিত আপনি এর আগেও দেখেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে লিথুনিয়াতে আপনি কিভাবে যাওয়া উচিত এবং কিভাবে গেলে আপনার জন্য যাওয়ার পরে আপনার কি ধরনের প্ল্যান রাখা উচিত। কারণ বেসড অন দ্যাট শুধুমাত্র আমি এখানে আমার এক্সপেরিয়েন্সের কথা বলতেছি না, বরঞ্চ আমি অনেকের সাথে কথা বলেছি, তাদের সাথে পার্সোনালাইজ কনসালটেন্ট করেছি। তাদের থেকে কনসালটেন্ট নেওয়ার পরে আমি ভিডিওটা মেক করতেছি সত্যিকার অর্থে। সো এখন বিষয়টা হচ্ছে আপনি যখন লিথুনিয়ার ব্যাপারে যাবেন বা যাওয়ার আগে প্ল্যান করবেন, সেক্ষেত্রে আসলে অনেকে বলে যে লিথুনিয়াতে বিজনেস বিষয়ে যাওয়ার জন্য। সেখানে একটা আপনি যাওয়ার আগে একটা এলসি বা একটা লাইসেন্সের জন্য এপ্লাই করেন, দেন হচ্ছে যে আপনি ইজিলি লিথুনিয়াতে চলে যেতে পারবেন। সো আমি আসলে এই জিনিসটার সম্পর্কে একদমই একমত না। কারণ দেখেন, আপনি বাংলাদেশে হয়তো বিজনেসই করেন নাই। আপনার বিজনেসের কোনো ব্যাকগ্রাউন্ডই নেই। আর আপনি জানেন না কিভাবে বিজনেস করতে হয়। তো এখন দেখা যাচ্ছে যে বিজনেস করতে আপনি চলে গেলেন। সো বিজনেসের কি আপনার দ্বারা হবে? টু বি অনেস্ট, বিজনেসের পার্সনই আলাদা। যারা বাংলাদেশে ৫ থেকে ১০ বছর বিজনেস করছে, হ্যাঁ, তাদেরই একমাত্র যাওয়া উচিত। বাট হ্যাঁ, টাকা থাকলে যে আপনি লিথুনিয়াতে বিজনেস ভিসায় চলে যাবেন, এইটা আমি একদমই সাজেশন করি না। যতই সেনজেনভুক্ত কান্ট্রি হোক, ডেফিনিটলি লিথুনিয়া যান। বিজনেস ফরমেশন করতে হবে এমনটা না। আপনি জব করেন, অড জব হলেও করেন, বাট দ্য থিং ইজ বিজনেসে আপনি যায়েন। কারণ বিজনেসে হয়তো আপনি যাইলেন, যে টাকা ইনভেস্ট করলেন, বাট দ্য থিং ইজ 95% মানুষই ফেলিয়ার হবে। কারণ একটা দেশে যে আহ, আপনার ওইখানে বিজনেসটা সাকসেস হবে, সাকসেস হওয়ার রেশিওটা আসলে আমার মনে হয় না যে এটা খুব বেশি একটা পসিবল। হ্যাঁ, পসিবল, বাট সেটা সংখ্যা খুবই কম। কারণ সেখানে সিচুয়েশন, পরিস্থিতি বুঝতেই তো আপনার অনেক সময় লাগবে। এখন বাংলাদেশ থেকে আপনি একটা লাইসেন্স করে গেছেন, সো ডেফিনেটলি তো এটার প্রতি মাসে একটা মেনটেন্যান্স কস্ট আছে, ইয়ারলি একটা মেনটেন্যান্স কস্ট আছে, সেগুলো তো আপনাকে বেয়ার করতে হবে। ডেফিনেটলি আপনাকে করতে হবে। যে ২ বছর বা ১ বছর রান করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার সেটা ক্লোজ করে দিতে হবে। আপনি যদি এটা ক্লোজ না করেন, পরবর্তীতে কিন্তু এটা আপনার জন্য যতদিন যাবে সেটার সাথে আপনার ফাইন অ্যাড হবে। সো আপনি জাস্ট ভিসার জন্য আসলে আপনি একটা বিজনেস ভিসা এপ্লাই করলেন, পরবর্তীতে প্রবলেম হলো। সো এইটা আসলে করাটা আমি 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 আসলে কোনো মতেই সাজেস্ট করব না। বাট আপনি যদি পারেন, সেক্ষেত্রে আপনি জব করেন ফার্স্টে ৬ মাস ১ বছর। যদি মনে হয় ভালো লাগে পরিবেশ পরিস্থিতি, তারপরে বিজনেস ওপেন করেন। এছাড়া আসলে করার দরকার নাই। কারণ বিজনেসের মাইন্ড সবার জন্য না। বিজনেস সবাই চাইলেই করতে পারে না, পারে। এমন না যে পারে না। আমি মনে করি বিজনেস সবাই করতে পারে, যদি আপনার এট লিস্ট ৫ থেকে ১০ বছর জবের এক্সপেরিয়েন্স থাকে। ৫ থেকে ১০ বছর জবের এক্সপেরিয়েন্সের পরই বিজনেস করা উচিত। এর আগে আসলে আমি নতুন কাউকে বিজনেস করার সাজেশন বাংলাদেশেও দিব না। দিস ইজ রিয়েলিটি। সো অনেক অল্টারনেটিভ ওয়ে আছে, সেগুলোর চেষ্টা করেন। কারণ শুধু আসলে টাকা নষ্ট করা বা টাকা ওয়েস্ট করা, আমি আসলে আমি এই ধরনের পরামর্শ বা সাজেশন কখনো দিব না। সো ঠিক আছে, আজকের এই ভিডিওতে আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।